দক্ষিণবঙ্গের রাজনীতির অন্যতম স্নায়ুকেন্দ্র পিরোজপুর ২ আসন। ভান্ডারিয়া, কাউখালী আর নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত এই জনপদে এখন বইছে ভোটের হাওয়া। ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে এখন আলোচনার তুঙ্গে জামাত মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদী। যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে একটা সুন্দর জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা তো এই লেভেল প্লেইং ফিল্ডটা চাচ্ছি। মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর ইমেজকে সঙ্গী করে শামীম সাঈদী চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা। সাধারণ মানুষদের ধারে ধারে গিয়ে তুলে ধরছেন আগামীর উন্নয়নের রূপরেখা। নেছারাবাদ, ভান্ডারিয়া, কাউখালীর প্রান্তিক ভোটারদের মন জয়ে শামীম সাঈদীর দাঁড়িপাল্লা প্রতীক কতটা কার্যকরী হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের আশায় পিরোজপুরের মানুষ। 12 ফেব্রুয়ারির ভোট উৎসবে জনতা কি শামীম সাঈদীর হাতে তুলে দেবে এলাকার দায়িত্ব? উত্তরটা তোলা থাকলো ব্যালট বক্সের জন্য। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক ঐতিহ্যের কারণে শামীম সাঈদীর প্রতি একটি বাড়তি সহানুভূতি ও সমর্থন রয়েছে। তবে তার আধুনিক চিন্তা ও উন্নয়নের অঙ্গীকার শিক্ষিত তরুণ সমাজকে বিশেষভাবে আকৃষ্ট করছে। পিরোজপুর ২ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বহুমুখী। এই আসনে শামীম সাঈদীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা, যা এই আসনটিকে সারা দেশের মধ্যে অন্যতম আগ্রহের কেন্দ্রে পরিণত করেছে। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।